মনে হয় রাজবাড়ী 2 আসন থেকে আপনি সংসদীয় নির্বাচনে অংশগ্রহণ করবেন, এই বিষয়টা একটু খোলাসা যদি করতেন। একদম পরিষ্কার ভাষায় বলি, আমি কোনো নির্বাচনী প্রচারণা করছি না। তবে আমি একটা প্রচার করছি বা প্রচারণা, সেটা হচ্ছে এলাকাকে সন্ত্রাসমুক্ত করা, দুর্নীতিমুক্ত করা, মাদক মুক্ত করা, চাঁদাবাজ মুক্ত করা, দখলবাজ মুক্ত করা। এবং এই এলাকায় এই ধরনের কিছু সামাজিক কাজকর্ম তো আমি আগে থেকেই করছিলাম। আমি প্রান্তিক জনকল্যাণ সংস্থার প্রধান উপদেষ্টা, আমি রাজবাড়ী হেল্পলাইন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা। আপনাদেরকে তো বললাম, আমি বছরের পর বছর এই এলাকায় কাজ করি। এতদিন কাজ করলাম, কিছু বলে না, এখন আসলাম, এখন কেন এত প্রশ্ন? রাজবাড়ী উন্নয়নের লক্ষ্যে সব কাজ। আপনার ভবিষ্যৎ পরিকল্পনাটা কি? রাজবাড়ী 2 আসন নিয়ে আমার ভবিষ্যৎ পরিকল্পনাটা হচ্ছে এই আসনের আপামর জনসাধারণ সুখে থাকুক, শান্তিতে থাকুক। তারা যেন বছরের পর বছর যেভাবে সন্ত্রাসীদের দ্বারা অত্যাচারিত, নির্যাতিত, রাতের ঘুম হারাম, এই পরিস্থিতির উন্নতি হয় এবং তারা যেন ভবিষ্যতে সন্ত্রাসমুক্ত জীবনযাপন করতে পারে। স্যার, এই সেনানিবাস যে হওয়ার কথা ছিল আমাদের এই চর অঞ্চলে, মানে কালুখালী উপজেলার মধ্যে, তা এটা কি হওয়ার সম্ভাবনা আছে স্যার এখনো? মানে যে কোনো স্কেলে, অর্থাৎ ছোট বড় যেমনই হোক, কিছু না কিছু হবে ইনশাল্লাহ। কালুখালী টুডে, শিকড়ের টানে মাতৃভূমির প্রাণে।